Okay, so we are up to the division ন্যাথোস্টোমাটা, রাইট? তার মানে কি ছিল, ন্যাথোস্টোমাটা পর্যন্ত আমরা বুঝতে পারছি যে যাদের কোনো জ নাই তাদেরকে আমরা বলছিলাম অ্যাগনাথা, হুইচ ওয়ার জলেস, অ্যান্ড দোজ হু আর উইথ জ আমরা বলছিলাম দে আর ন্যাথোস্টোমাটা উইথ জ। ঠিক আছে, এবার ন্যাথোস্টোমাটার ভিতরে কি কি পড়ছিল এখানে দেখো, এখানে দুইটা সুপার ক্লাস হিসাবে দেওয়া আছে। একটা পিসেস মানে যাদের ফিন থাকে, দ্যাট ইজ দ্য ফিশেস, অ্যান্ড টেট্রাপোডা মানে যাদের চারটা লিম থাকে। লিম মানে সেটা হাতও হতে পারে, পাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে ডাইরেক্ট তুমি এইভাবে বলতে পারো যে ন্যাথোস্টোমাটার আন্ডারে টোটাল 5টা আছে। কি কি? পিসেস, দ্যাট ইজ দ্য ফিশেস, দেন অ্যাম্ফিবিয়া, দেন রেপটাইল, দেন বার্ডস, অ্যান্ড ফাইনালি দ্য ম্যামেলস। ঠিক আছে, সো ন্যাথোস্টোমাটা আমরা বুঝতে পারছিলাম। এইবার আসো যে এটার পরে আমাদের কি কি আছে। তাহলে আমরা পিসেসে আসি। তাহলে আমাদের প্রথম যেটা, এটা হলো পিসেস, বা যাদেরকে আমরা কমন ভাষায় আমরা কি বলি, উই কল দেম অ্যাজ ফিশ। এবার যে কোনো ফিশের তুমি দেখবা এদের বডিটা না সুন্দর এরকম স্ট্রিম লাইন থাকে, এরকম স্ট্রিম লাইন থাকে, অ্যান্ড দেয়ার বডি ইজ সিলিন্ড্রিক্যাল শেপ। এমন না যে ফিশের বডি তুমি দেখলা একটা ফিশের বডি এরকম গোল, এরকম জেনারেলি হয় না, কারণ ফিশের বডিটা এমনভাবে ডিজাইন থাকে যাতে এ ইফিসিয়েন্টলি সুইম করতে পারে, অ্যান্ড যদি ওয়াটারে মুভ করে তাহলে লেস, যাতে ওয়াটার থেকে লেস রেজিস্ট্যান্স পায়। এই জন্য এর বডিটা ডিজাইন করাই এমন সিলিন্ড্রিক্যাল শেপ, যাতে এর বডিটা খুব রেজিস্ট্যান্স কম পায় অ্যান্ড ইফিসিয়েন্টলি ওয়াটারে মুভ করতে পারে। অ্যান্ড ফিশের মেইন ক্যারেক্টার হলো এদের কি থাকবে, ফিন থাকে। এইখানে থাকবে পেলভিক ফিন, অ্যান্ড এখানে পেক্টোরিয়াল ফিন, অ্যান্ড পিছনে কর্ডাল ফিন, যেগুলা সুইমিংয়ে এদেরকে হেল্প করে। সো দিজ আর অ্যাকুয়াটিক অ্যানিমেল। সেকেন্ডলি এরা কিন্তু এদেরকে বলে কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে এদের কোনো ক্যাপাসিটি নাই নিজের বডি টেম্পারেচার নিজের জেনারেট করা, এই জন্য এরা কোল্ড ব্লাডেড। থার্ডলি এরা বডিতে যা পায়, প্ল্যাঙ্কটন, অ্যালগি, মোলাস্কা, আদার অ্যাকুয়াটিক অ্যানিমেল, বা অনেক সময় জলের নিচে যে সেডিমেন্ট পড়ে থাকে ডেট্রিটাস, এগুলাকে এরা ফুড হিসাবে খায়। লোকোমোশন, স্কেল, অ্যান্ড যেগুলা ফিন থাকে, দ্যাট ইজ দ্য, এখানে ফিন বললাম আমি, পেক্টোরিয়াল, পেলভিক, কর্ডাল, এগুলা দিয়ে এরা ওয়াটারে সুইম করে বা লোকোমোশন করে। এবার ফিশের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তুমি দেখবা, এদের কিন্তু কি থাকে, স্কেল থাকে। ঠিক আছে, স্কেল থাকে, যেটা কি করে স্কেলটা, ওরা তো সবসময় ওয়াটারে থাকে, তাহলে ওয়াটারে যাতে এদের বডির স্কিনটাকে যাতে ড্যামেজ না করে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ গট স্কেলস। এবার সিন্স ওরা ওয়াটারে থাকে, তাহলে ওয়াটারে ওরা রেসপিরেশন করতে লাগবে, লাং দিয়ে তো কাজ হবে না, দ্যাট ইজ ওয়াই তুমি এদের কী পাবা, গিল থাকে। এদের রেসপিরেশনের জন্য দে আর প্রোভাইডেড উইথ গিলস। গিলসগুলো কী করে, ওয়াটারের যেটা ডিজলভ অক্সিজেন এটাকে ফিল্টার করে ভিতরে নিয়ে নেয়। ঠিক আছে, এবার তুমি জানো আমরা ফিশের দুইটা ক্যাটাগরি ছিল, একটা বনি ফিশ, একটা কার্টিলিজিনাস ফিশ, ডিপেন্ডিং আপন ওয়েদার দেয়ার স্কেলিটন ইজ মেড আপ অফ বোন, মানে অস্টিওব্লাস্ট বা বোন, না অ্যাকচুয়ালি কার্টিলেজ, এটার উপরে এরা দে ওয়ার ডিভাইডেড ইন্টু তোমার কার্টিলিজিনাস ফিশ, দ্যাট ইজ, and the other was bony fish, that is osteochondritis and depending upon the exoskeleton. ঠিক আছে, কন্ড্রিকটিচ অ্যান্ড অস্ট্রিকটিচ। এবার আমরা ফিশের আরও ডিটেলসে যাই। দেখো দেয়ার বডি, যেটা আমি অলরেডি বললাম, দেয়ার বডি ইজ
streamlined and boat shaped, এরকম streamlined. Then respiration by gill, একটা important character, their heart is generally এরকম tubular shaped heart and just দুইটা চেম্বার, one auricle and বা atrium and one ventricle. ঠিক আছে, তার মানে দেখো আমাদের যেমন 4টা চেম্বার সুন্দরভাবে সাজানো হার্টটা, এদের কিন্তু অতটা এফিশিয়েন্ট না, এদের সবসময় অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড সবসময় মিক্স হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড ব্লাডটা তুমি রেড ফিশের বিকজ অফ প্রেজেন্স অফ তোমার রেড ব্লাড সেল, দ্যাট ইজ ওয়াই ইট অ্যাপিয়ার্স রেড। দেন they have their sexes are separate, that is male and female organisms are female and male organisms are, it a symbol, female and male are separate. Most fishes are viviparous. Viviparous মানে they lay egg laying আর কি, মানে এরা ডিম দেয় আর কি, এগ। কিছু খুব রেয়ার কেসে এরা ভিভিপেরাস মানে ডাইরেক্ট পোয়ালির জন্ম দিয়ে এনেকেও হতে পারে। এবার যে সুপার ক্লাস আছে দুইটা, কি কি অলরেডি ডিসকাসড, যে কন্ড্রিকটিচ অ্যান্ড অস্ট্রিকটিচ। ঠিক আছে, আরও দেখো এবার হার্টের একটা কম্প্যারিজন, এদের বডিতে দেখো একটা অরিকেল একটা ভেন্ট্রিকেল, একবার পাম্প করতেছে অক্সিজেনেটেড ব্লাড যেতেছে বডি টিস্যুতে, রিটার্ন করতেছে ভেন দিয়া হার্টের মধ্যে। এদের সার্কুলেশনটাকে বলে সিঙ্গেল সার্কুলেশন, সিন্স একবারই জিনিসটা হইতেছে। বাট আমরা যখন হিউম্যান অ্যানাটমির হার্ট পড়বো দেখবা আমাদের সার্কুলেশনটা ডাবল বলে, অ্যান্ড আমাদেরটা খুব ডেভেলপ সার্কুলেশন, আমাদের দুইবার হয়। ঠিক আছে, ওদের একবারই, লেস এফিশিয়েন্ট। সি দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ বনি ফিশ, এটা একটা বনি ফিশ, দ্যাট ইজ অস্ট্রিকটিচ। এটা একটা শার্ক, যেটার এক্সাম্পল হলে স্কেলেটনটা মেড আপ অফ কার্টিলেজ, এটা কন্ড্রিকটিচ। ঠিক আছে, কন্ড্রিকটিচের জেনারেলি কী হয়, এক্সোস্কেলেটন ইজ মেড আপ অফ কার্টিলেজ অনলি। তুমি এগুলা কিন্তু যত কন্ড্রিকটিচ আছে, দ্যাট ইজ দ্য কার্টিলেজিনাস ফিশ, অল উইল বি মেরাইন। ঠিক আছে, অ্যান্ড বনি ফিশগুলো মেরাইনও হতে পারে অ্যান্ড ফ্রেশ ওয়াটারও হতে পারে। এক্সাম্পল দেখো, দিজ আর অল আর কন্ড্রিকটিচ, শার্ক, স্কলিওডন, ডগফিশ এক্সেট্রা। অস্ট্রিকটিচ যেটা আমাদের কমন বনি ফিশ, রুই কাতল যত আছে সব বনি ফিশ, অ্যান্ড ওদের কি থাকে, দে আর মেরাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার। এক্সোস্কেলেটন ইজ মেড আপ অফ কেটোনোয়েড স্কেল, মানে আঁশ থাকে যে মাছের এরকম এরকম, দিস ইজ মেড আপ অফ কেটোনোয়েড স্কেল। তুমি রুই কাতলে দেখো মাছ কাটার আগে যে আঁশটাকে ছাড়ায়। ঠিক আছে, এবার আসো আমাদের ফিশটা তাহলে আমরা বুঝতে পারলাম। ফিশের পরে আস্তে আস্তে লাইফ কি হলো, লাইফ আস্তে আস্তে কি করলো, ওয়াটারের থেকে, ফ্রম ওয়াটার লাইফ আস্তে আস্তে ইভলিউশন হতে হতে ল্যান্ডের দিকে মুভ করা শুরু করলো। ঠিক আছে, অ্যান্ড এটা বিলিভ করা হয় যে আমাদের যে মুনটা আছে না, তোমরা যেন মুনটার জন্য জোয়ার ভাটা হয়, টাইড হয়। এবার জোয়ার ভাটা যখন হতো, মনে করো 1,00,000 বছর আগে বা তারও আগে, ওয়াটার লেভেলটা রাইজ করার পরে ওয়াটার লেভেলটা যখন আবার কমে যায়, তখন কিছু যেগুলো অ্যানিমেল ফিশ মনে করো, ওরা আবার ল্যান্ডে রিটার্ন করতে প্রবলেম পাইতো। এই জন্য ওরা একটা এটা ফ্যাক্টর হতে পারে যে ওরা আস্তে আস্তে ল্যান্ডে উঠে আসার, এখানে সার্ভাইভ করার চেষ্টা করলো, অ্যান্ড এই চেষ্টাটার জন্যই কিন্তু আস্তে আস্তে লাইফ ওয়াটার থেকে ল্যান্ডের দিকে মুভ করলো, অ্যান্ড এটাই কিন্তু একটা ইভলিউশনের বড় একটা ইভেন্ট। ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্স্ট ক্লাস অফ অ্যানিমেল দ্যাট মুভড ফ্রম ওয়াটার টু ল্যান্ড, এটা হলো আমাদের অ্যামফিবিয়া। ঠিক আছে, সো let's discuss about the next class, that is the amphibians. Amphibia
তোমার ওয়ার্ডটার মিনিংই এটা যে যারা বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটারে সার্ভাইভ করতে পারে এদের নাম হলো অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফি মানে বোথ। তাহলে দিস অ্যানিমেলস লিভ অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। দে আর অলসো কোল্ড ব্লাডেড, মানে দে আর নট অ্যাবল টু প্রডিউস জেনারেট দেয়ার ওন বডি টেম্পারেচার। ঠিক আছে, আমাদের কথা চিন্তা করো, আমরা ওয়ার্ম ব্লাডেড, আমরা নিজের বডি টেম্পারেচার নিজেই জেনারেট করতে পারি থ্রু আওয়ার মেটাবলিজম। ঠিক আছে, আমরা এমন না যে আমরা বাইরের উপরে ডিপেন্ডেন্ট। দে আর ডিপেন্ডেন্ট আপন দ্য এনভায়রনমেন্ট ফর দেয়ার ইন্টারনাল বডি টেম্পারেচার। এরা রেগুলেট করতে পারে না। ঠিক আছে, এদের বডি ইজ ডিভাইডেড ইন্টু হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেইল। সামটাইম টেইল অ্যাবসেন্ট, যদি আমাদের ব্যাঙের কথা বলো তাহলে টেইলটা অ্যাবসেন্ট থাকবে। এদের 4টা লিম থাকে, 2টা পেয়ার সামনে, যেটা পেলভিক গার্ডেল থেকে বাড়ায়, সামনের ডেনা যেটা, এটাকে বলে ফোর লিম, অ্যান্ড পেক্টোরিয়াল গার্ডেল থেকে এক জোড়া বাড়ায়, এটাকে বলে হাইন্ড লিম। অ্যান্ড ওদের দেখবা ওদের যেটা যেটা লিম থাকে মানে হাত থাকে, এই হাতটা এরকম লিম মনে করো। অ্যান্ড এদের দেখবা যেটা পাঞ্জাটা থাকে এরকম, এটা ঠিক উইকেট কিপারের গ্লাভসের মতো। ঠিক আছে, বিকজ এগুলা কিন্তু জয়েন্টেড থাকে, জিনিসগুলো এরকম জয়েন্টেড থাকে, বিকজ ওরা জেনারেলি ওয়াটারে যখন থাকে যাতে সাঁতার কাটতে যাতে এদের হেল্প হয়। ঠিক আছে, এটা সুইমিংয়ে হেল্প করে। অ্যান্ড এদের বডিটা দেখবে একদম চিপচিপা, একদম ময়েস্ট থাকে। কেন ময়েস্ট থাকে? কারণ ওয়াটারে যদি মুভ করলে ভিতরে স্কিনে ওয়াটার লেগে নষ্ট হতে পারে। দ্যাট ইজ ওয়াই এখানে একটা মিউকাস মেমব্রেন থাকে, একটা চিপচিপা একটা সিক্রেশন হয়, যে জন্য বডিটা সবসময় ভেজা থাকে। এয়ার ড্রাম থাকে, কানের পর্দাটাকে বলে টিম্প্যানিক মেমব্রেন, যেটা অ্যাম্ফিবিয়ানদের থাকে, তার মানে এরা শুনতে পারে। সি ডিস্টিংক্ট হেড, নস্ট্রিল থাকবে এরকম 2টা সামনে, তোমার পেক্টোরিয়াল গার্ডেলের থেকে 2টা ফোর লিম অ্যান্ড 2টা হাইন্ড লিম থাকে। সি খালি ব্যাং যে অ্যাম্ফিবিয়া তা না, দেখো এটাকে বলে স্যালামেন্ডার, এটাকে বলে স্যালামেন্ডার, এটাও কিন্তু অ্যাম্ফিবিয়া, এটা কিন্তু অন্য লিজার্ড টিজার্ড না। দিস ইজ নোন এজ স্যালামেন্ডার। অ্যান্ড এদের দেখো উইকেট কিপারের গ্লোভসের মতো হাতটা, ডিজিটের সাথে সেগুলো ওয়েবগুলো জয়েন্ট। দেয়ার ডাইজেস্টিভ অ্যান্ড ইন্টেস্টাইন সিস্টেম, মানে ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের মতোই ওয়েল ডেভেলপড। সার্কুলেটরি সিস্টেম ইজ ক্লোজ টাইপ, মানে এদের ব্লাড ভেসেল আছে, এরকম না যে বডি ক্যাভিটিতে ব্লাডটা লিক হয়। দ্য ব্লাড মুভস অলওয়েজ থ্রু দ্য ব্লাড ভেসেল, দ্যাট ইজ ভেইন অ্যান্ড আর্টারি। অ্যান্ড দেয়ার হার্ট ইজ 3 চেম্বার্ড। মানে 2টা অরিকেল, একটা অরিকেল আর একটা অরিকেল। অ্যান্ড ভেন্ট্রিকেলটা কিন্তু তোমার এরকম একটাই, মানে এখানে কোনো ডিভিশন নাই। তাহলে অরিকেল 2টা, ভেন্ট্রিকেল একটাই, এখানে কোনো ভাগ নাই। ঠিক আছে, এটা তাহলে ভেন্ট্রিকেল ইজ 1 অ্যান্ড দেয়ার আর 2 অরিকেলস, দ্যাট ইজ ওয়াই দ্য হার্ট ইজ 3 চেম্বার্ড। নার্ভাস সিস্টেম ইজ ওয়েল ডেভেলপড। এদের রেসপিরেশন কেমনে নেয়? যখন ল্যান্ডে থাকে তখন লাংস, আর যখন ওয়াটারে থাকে তখন থ্রু স্কিন অ্যান্ড বাকোফেরেঞ্জিয়াল ক্যাভিটি। বাকোফেরেঞ্জিয়াল ক্যাভিটি মানে মাউথের আপার পার্টটা। ঠিক আছে, সেক্সেস আর জেনারেলি সেপারেট। অ্যান্ড কী করে? দে আর ওভিপেরাস, মানে এরা সবগুলোই ডিম পারে। আর ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, এটার মানে হলো জেনারেলি যখন স্পার্ম অ্যান্ড এগটা যখন মিট করে, ফার্টিলাইজেশনটা হ্যাপেন্স আউটসাইড অফ দ্য বডি অফ দ্য ফিমেলটা একটা জায়গায় এসে এগগুলোকে লে করে, অ্যান্ড মেল একটা এসে এখানে এর স্পার্মটা স্প্রে করে দেয়, অ্যান্ড ফার্টিলাইজেশন হ্যাপেন্স আউটসাইড দ্য বডি অফ দ্য ফিমেল। এক্সাম্পল ফ্রগ, টোড, স্যালামেন্ডার। এবার তোমরা বলতে পারো ফ্রগ আর টোডের মধ্যে ডিফারেন্স কি? 2টা তো একই দেখতে। ঠিক আছে, জেনারেলি মনে রাখবা যেগুলো জলে থাকে বেশি, ঠিক আছে, গাটা চিপচিপা হয় দেখবা, দিজ আর ফ্রগ। অ্যান্ড তোমাদের ঘরের কোনায় যেগুলো থাকে লুকায়া, যেগুলোকে কোনা ব্যাং বলে, ওগুলোকে বলে টোড। ঠিক আছে, স্যালামেন্ডার তো বললামই।
অ্যান্ড এদের যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো মানুষের বাচ্চা একটা সবসময় কিন্তু জন্মের থেকে একদম বেবিটা মানুষের মতোই, ঠিক আছে, বাট ওদের ক্ষেত্রে কি, ওদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, ওদের একই অর্গানিজমের ডিফারেন্ট ফর্ম থাকতে পারে, ঠিক আছে, যেটাকে বলে মেটামরফোসিস। এটা কেমন, সবার ফার্স্টে থাকে এগ, এগের থেকে একটা লার্ভাল স্টেজ থাকে যেটাকে ট্যাডপোল বলে, যেটা কি সুইম করতে পারে, জলে থাকে, তুমি জলের মধ্যে অ্যাম্ফিবিয়ান বা ব্যাঙের তুমি লার্ভা দেখতে পারো। আস্তে আস্তে কি হয়, এই লার্ভাটার আস্তে আস্তে টেইলটা এখানে ডিজেনারেট করে নাই হয়ে যায়, অ্যান্ড এখান থেকে লিম্ব জেনারেট করা শুরু করে আস্তে আস্তে। তাহলে এটা ইয়াং ফ্রগের স্টেজে যায়, আস্তে আস্তে লেজটা খসে পড়ে, আলটিমেটলি একটা অ্যাডাল্ট ফ্রগ হয়। তার মানে অর্গানিজম একটাই, বাট ডিফারেন্ট টাইম পিরিয়ডে এর ফর্ম আলাদা, অ্যান্ড এটাকে বলে মেটামরফোসিস। হার্ট তো 3 চেম্বারড। So this is all about today. We discussed about fishes and amphibians. Thank you.